ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায় আমি যাইব মদিনায় গো সোনার মদিনায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায় আমার প্রাণের নবী যেথায় আছে যাইব সে দেশে নবীর দেখা পাইতে আমি কান্দি যে বসে আমার প্রাণের নবী যেথায় আছে যাইব সে দেশে নবীর দেখা পাইতে আমি কান্দি যে বসে কবে আইব সোনার তরি বল না রে আমায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায় ঐতিহ্যবাহী শাহবাদ মজিদিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৭৫তম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জননন্দিত ব্যক্তি হযরতুল আল্লামা আলহাজ খাজা শাহ রফিকুজ্জামান সাহেব পীর সাহেব নোয়াপাড়া উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব এছাড়া আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সুধীজন ভাই ও বাবাজিরা পর্দার আড়ালে শ্রদ্ধানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দীর্ঘ সময় আপনারা বসে আছেন ঠিক না আপনারা বসে আছেন কিসের জন্য হুজুররা আসবে কোরআনের কথা বলবে সেইগুলো শুনবো ঠিক কি না এতে লস হইছে না লাভ হইছে লস হইছে
একটু মশা কামড়িয়েছে, শরীর থেকে অনেকগুলো রক্ত মাইনাস হয়ে গেছে, এই জন্য লস হয়েছে, তাই না? আজ আপনাকে আমাকে, অত্র অঞ্চলে তো হাজার হাজার মানুষ বসবাস করে, ঠিক কিনা? তাদের মধ্য থেকে যে মহান আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিনের এই পছন্দের কোরআনী প্রোগ্রামে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা কোথায় বসে আছি এখন? একটি কোরআনী মাজলিসে, দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা, ঠিক কিনা? নাকি যদি চায়ের দোকানে বসে টিভি দেখতাম, সেখানে নাটক সিনেমা হতো, সেটা সবচেয়ে সুন্দর জায়গা হতো না? চায়ের কাপে চুমুক দিতাম আর খোশ গল্প করতাম, রাজনৈতিক আলোচনা করতাম, বিভিন্ন মানুষের গীবত করতাম, কারণ এদেশের সবচেয়ে গীবতের 1 নম্বর জায়গা হলো চায়ের দোকান। ওখানে গেলে একেবারে যা যা ঘটনা আছে, আপনি সাংবাদিকের কাছে যাওয়া লাগবে না, এনটিভি, বিটিভি, মাই টিভির কাছে যাওয়া লাগবে না সংবাদ নেওয়ার জন্য। আপনার এলাকার সংবাদ অরিজিনাল যদি আপনি জানতে চান, আপনি এলাকার চায়ের দোকানে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি এলাকার বিভিন্ন মানুষের সম্পর্কে জানতে পারবেন একেবারে বিনা টাকায়, ঠিক কিনা? তো যে মহান আল্লাহ আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করার দরকার আছে না? আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই প্রোগ্রামে অনেকগুলো আলোচক আছে। আমার পরে জননন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মনোয়ার হোসেন মুমিন হুজুর আসবেন। তো আমি প্রিন্সিপাল হুজুর আমাকে বলে দিয়েছেন আপনি 1 ঘন্টা আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এই আয়াতের উপরেই আপনাদেরকে কিছু কথা বলার, এই কোরআন থেকে কিছু মেসেজ বার্তা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন, যতটুকু সময় থাকবেন, কোনো উল্টাপাল্টা কথা নয়। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য কি শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা আমরা শুনে যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারি ইনশাআল্লাহ। সবাই একটু যতটুকু সময় থাকবেন, বাদাম একটু পরে খায়েন ইনশাআল্লাহ, মশা বসে বসুক, কিন্তু একটু মনোযোগ দিয়ে আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। আমি ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি আমরা মূল আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। সবাই যারা পারেন আমার সাথে একটু তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমি আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে নেবে, কি থেকে মুখ ফিরিয়ে নেবে? এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে। এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন, কারণ জিকিরের অনেকগুলো অর্থ আছে। জিকিরের অনেকগুলো অর্থ থেকে এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। সূরাতুল হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলেছেন, যে জিকির শব্দের অর্থ হলো কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি এই কোরআন আপনাদের উপরে নাজিল করেছি এবং এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। তাহলে জিকির শব্দের অর্থ হলো কোরআন। আল্লাহ বলছেন, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। কি করে দেব? সংকীর্ণ করে দেব। এখন আমরা কি অবস্থায় আছি জানি না। কোরআন থেকে অনেকেই আছে মুখ ফিরিয়ে নিয়েছি,
এখনো পর্যন্ত কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে জানি না, কোরআন অনুযায়ী জীবনযাপন করি না, কোরআন অনুযায়ী সমাজে রাষ্ট্রে আমরা আমাদের জীবনটা পরিচালনা করি না। এখনো পর্যন্ত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আপনার আমার জীবনটাকে সংকীর্ণ করে দেয় নাই, কিন্তু ভবিষ্যতে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আপনার আমার জীবনটা সংকীর্ণ করে দেবেন না, তার কোনো গ্যারান্টি আছে? আজ কি হবে সে কথা আমি রেখে দিলাম, ভবিষ্যতে কি হবে, আগামীকাল কি হবে, 1 মাস পরে কি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোথায় আপনি আমি মারা যাব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি করবেন, কি খাবেন, কোথায় থাকবেন, আগামীকাল আপনার সাথে কি ঘটবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া জানে না। এখান থেকে বোঝা যায় আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আপনার হাত পর্যন্ত নড়ে না, পা পর্যন্ত চলে না, এমনকি আপনার দেহের ভিতরে যে ব্লাড সেলগুলো রয়েছে এটাও আল্লাহর হুকুম ছাড়া এক বিন্দু পরিমাণ নড়াচড়া করে না। তাহলে এটা যদি আমাদের শিওর হতে পারি আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ায় কোনো কিছু ঘটে না, আল্লাহর হুকুম ছাড়া মানব জমিনে মানুষ কি করবে, আল্লাহর হুকুম ছাড়া মানুষ 1 পা পর্যন্ত চলতে পারে না, এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে এটাও বিশ্বাস করা উচিত আল্লাহ আপনাকে ক্ষমতায় বসাবে, আবার আল্লাহ যখন ইচ্ছা তখন আপনাকে ক্ষমতা ছাড়া করতে পারে। আল্লাহ যখন ইচ্ছা আপনাকে ক্ষমতায় বসাতে পারে, আল্লাহ যখন ইচ্ছা আপনাকে উঁচু আসনে নিয়ে যেতে পারে, আবার আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত করে উচ্চ স্থান থেকে নিচে নামিয়ে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে যারাই মুখ ফিরিয়ে নেবে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ বলছেন যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তাদের জীবনটা সংকীর্ণ করে দেব। এখন বলবেন হুজুর অনেকের ঈমান হয়তো দুর্বল, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে যদি আল্লাহ জীবনটা সংকীর্ণ করে দেয় তাহলে এতদিন পর্যন্ত এত দোয়া করি আল্লাহ জালেমের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন, জালেম থেকে আমাদেরকে হেফাজত করেন, এত দোয়া করি দোয়া কেন কবুল হয় না, বরং জালেম তো সরে না, দিন দিন জালেম আরো শক্তিশালী হয়। আছে না নাই? যাদের ঈমান দুর্বল, যে আল্লাহ আপনিই বলছেন কোরআনে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জীবনটা আপনি সংকীর্ণ করে দেবেন। তাহলে এতদিন যাবৎ জালেম কোরআন অনুযায়ী সমাজটা পরিচালনা করে নাই, এত দোয়া করি আল্লাহ জালেমকে সরিয়ে দেন, জালেম থেকে আমাদেরকে হেফাজত করেন, জালেম তো সরে না, জালেম তো দিন দিন আরো শক্তিশালী হয়েছে, ঠিক কিনা? এখানে যদি জালেমের কথা বলি, স্বৈরাচারের কথা বলি, আমাদের ব্রেনটে চলে আসবে নমরুদের নাম, ফিরাউনের নাম, ঠিক কিনা? কারণ এটা তো বাংলাদেশের চেয়ে শক্তিশালী ছিল ফিরাউন নমরুদের শাসন ব্যবস্থা, ঠিক কিনা? তবে হ্যাঁ, ওই যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাওহীদের বাণী সমাজে রাষ্ট্রে দাওয়াত দেওয়ার জন্য ওই যুগে মুসা আলাইহিস সালামকে বাধা দিয়েছিল ফিরাউন। সেই যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজে রাষ্ট্রে আল্লাহর বাণী বাস্তবায়ন করার জন্য মানুষকে দাওয়াত দিয়েছিল, ইব্রাহিম নবীকে বাধা দিয়েছিল নমরুদ। আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত যখন তৎকালীন সময়ে মানুষের মাঝে দিয়েছিলেন, সেই সময়ে বাধা দিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, ঠিক কিনা? একইভাবে আজকে ব্যক্তি ফিরাউন নাই, ব্যক্তি মুসা নবী নাই, ব্যক্তি নমরুদ নাই, ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, ব্যক্তি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, ব্যক্তি আবু জেহেল নাই, ব্যক্তি উতবা, সাইবা নাই। তাহলে এখন জালেম কোথা থেকে আসলো, ঠিক কিনা? আপনার আমার নবী দুনিয়ায় নাই, তবে কি হয়েছে? ওই যে নবীজি বিদায় হজে শেষ ভাষণ দিয়ে বলেছিলেন, হে মানুষ সকল,
লা আদেরি, আমি জানি না আগামী দিন আর আপনাদের সাথে এই জায়গায় মিলিত হতে পারবো কিনা, আগামী দিন আপনাদের সাথে আর এইভাবে মন খুলে কথা বলতে পারবো কিনা। নবীজি আপনার আমার গোটা দুনিয়াবাসীর জন্য দুইটা মেসেজ দিয়ে গিয়েছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলে গিয়েছিল, আজকে এখানে যারা উপস্থিত আছো তোমরা যদি স্মরণ করো, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারো এবং এই দুইটা জিনিসের প্রচার প্রচারণা করে গোটা বিশ্ববাসীকে জানাতে পারো, তাহলেই তোমরা সফল কাম হবে, তাহলেই তোমরা হবে জান্নাতি। ওই যে নবীজি আপনার আমার উপরে দায়িত্ব দিয়ে গিয়েছিল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, পিতার সম্পদের ওয়ারিস যেভাবে সন্তানেরা হয়, একইভাবে নবীজি এই দুনিয়ার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য এসেছিল। আজ নবী নাই, তবে নবীর উত্তরসূরি হিসেবে আলেম উলামারা এই নবীওয়ালা দায়িত্ব পালন করবে। আলেমরাই হলো নবীদের প্রকৃত ওয়ারিস। মূল কথা বুঝাচ্ছি। এখন কথা হলো, সেই যুগে নবী কোরআনের দাওয়াত দিয়েছিল, বাধা দিয়েছিল আবু জেহেল আবু লাহাব, ঠিক কিনা? একইভাবে এই নবীওয়ালা দায়িত্ব আলেমরা নিয়েছে। এই আলেমরা যখন কোরআনের কথা বলবে, আলেমরা যখন কোরআনের দাওয়াত মানুষের মাঝে প্রচার করবে, তখন যারা এই কোরআনের প্রচারকে বাধা প্রদান করবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, মনে করতে হবে ওরাই হলো আবু জেহেল আবু লাহাব ফিরাউন নমরুদের পেতাত্তা। আছে না নাই? সেই যুগে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল, বাধা দিয়েছিল ফিরাউন। সেই যুগে ইব্রাহিম আলাইহিস সালাম বাধা দিয়েছিল, দাওয়াত দিয়েছিল, বাধা দিয়েছিল নমরুদ। সেই যুগে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছিল, বাধা দিয়েছিল আবু জেহেল। এই যুগে কোরআনের দাওয়াত আলেমরা যখন মানুষের মাঝে দিবে, যারাই বাধা দিবে, মনে করতে হবে ওরাও ফিরাউন নমরুদ আবু জেহেলের উত্তরসূরি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে এবং এই কোরআনের পথে যারা বাধা দেবে, তারা কাদের উত্তরসূরি? যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি যদি আজকে ফিরাউনের কাজ করেন, আবু জেহেলের মতো কাজ করেন, নমরুদের মতো কাজ করেন, নবীওয়ালা দায়িত্ব কোরআন প্রচার করা, এই দায়িত্ব যারা পালন করছে, আপনি যদি এদের বিরোধিতা করেন, আপনার কাজটা হয়ে গেল আবু জেহেলের মতো, ফিরাউন নমরুদের মতো। একটু চিন্তা করেন তো, কাল কিয়ামতের ময়দানে আপনার কিয়ামতটা যদি, হাসর নাসরটা যদি ফিরাউন নমরুদ আবু জেহেলের সাথে হয়, কেমন হয়? কেমন হয়? বড় কষ্ট লাগে। আজকে আমরা মুসলমান, মুসলমানের নাম নিয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু মুসলিম হওয়া সত্ত্বেও আমরা নিজেরাই এই কোরআনের পথে মানুষকে ইতিপূর্বে বাধা প্রদান করেছি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআন থেকে যারাই মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দেবে। তবে হ্যাঁ, এই সংকীর্ণ করবে আল্লাহ তিনভাবে। কয়ভাবে? তিনভাবে। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তিনভাবে আল্লাহ জীবনটা সংকীর্ণ করে দেবে, শুনবেন। এক নাম্বার, দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা আপনার জীবনটা সংকীর্ণ করবে। কিভাবে সংকীর্ণ করবে? দুনিয়ায় থাকতে আপনার আমার জীবনে কোনো শান্তি থাকবে না, শান্তি থাকবে না, জীবনে সবসময় অশান্তি লেগেই থাকবে। দেখবেন অনেক বড় লোক, বিশাল অট্টালিকার মালিক, কোটিপতি, কিন্তু শুনবেন আপনি ভালো আছেন, বলবে না। কেন? ব্যবসা বাণিজ্যের অনেক চাপ, অনেক প্রেশার, আসলে আমি ভালো নাই। কিন্তু একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, একজন দিন মজুর ক্ষেত খামারে কাজ করে, দিনে হয়তো 300-400 টাকা ইনকাম করে, বাড়িতে যায়, বাড়িতে গিয়ে যা ডাল ভাত হয় তাই খেয়ে ঘুম পড়ে, চোখে ঘুম চলে আসে, কিন্তু কোটিপতির চোখে ঘুম আসে না। আপনি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, একজন দিন মজুরকে জিজ্ঞাসা করেন, আপনি ভালো আছেন, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রমাণ।
কিন্তু আপনি একজন কোটিপতিকে জিজ্ঞাসা করেন, বলবে না ভালো নাই, জীবনে অশান্তি। ওই যে হাজার হাজার কোটি টাকার মালিক, আজকে দেশ থেকে তারা পালিয়ে গিয়েছে, তাদের জীবনটা অশান্তিতে আছে না শান্তিতে আছে? ওই যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনটা সংকীর্ণ করে দিয়েছে। আজ আপনি সমাজের, রাষ্ট্রের, জনগণের টাকা লুণ্ঠন করে বিশাল অট্টালিকার মালিক হয়েছেন, অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন। আরে ভাই, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার এই কোটি টাকার হিসাব সেদিন তো দেওয়া লাগবে। সেই কিয়ামতের ময়দানে আপনার আত্মীয় স্বজন, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার স্ত্রী, কেউ এই কোটি টাকার ভাগিত নিবে না, কেউ ভাগ নিবে না। সে সময় সন্তানরা দাঁড়িয়ে বলবে, কে বলেছিল হারাম পথে ইনকাম করে আমাদের জন্য নিয়ে আসার? সূরা আবাসা 34, 35, 36 নম্বর আয়াত। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি, সেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতা সন্তানকে পরিচয় দেবে না, ওয়া সাহিবাতিহি বানি, স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না। যখন কিয়ামতের ময়দানে বিচার আপনার আমল শুরু হয়ে যাবে, আপনি হাজার হাজার কোটি টাকা, জনগণের টাকা, রাষ্ট্রের টাকা, সমাজের টাকা, ব্রিজ কালভার্টের টাকা আপনি লুণ্ঠন করেছেন, গম চুরি করেছেন, চাউল চুরি করেছেন। এই সমস্ত হিসাব সেদিন যখন দেওয়া হবে, সেদিন আপনি যদি আপনার স্ত্রীকে ডেকে বলেন, আপনার সন্তানকে ডেকে বলেন, আপনার মা বাবাকে ডেকে বলেন, আমার এই যে এত বড় হিসাব, এই গুনাহের ভাগই তোমরা একটু নেও, কেউ নেবে না। সুকান সুকান, দূর হয়ে যাও, সবাই তাদের কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে, কেউ ভাগই নেবে না। তাহলে কেন এত ক্ষমতার বাহাদুরি করে জনগণের সম্পদ আমরা লুণ্ঠন করব? ইতিপূর্বে এই যে আজকেই শুনলাম, আমি ঈশার নামাজ আদায় করেছি মডেল মসজিদে, তো আজকেই খবর পেলাম যে সেখানে নাকি কাজ হয়েছে 3 কোটি টাকার, কিন্তু দেখাইছে 17 কোটি টাকা। কাজ হয়েছে কত? 3 কোটি, দেখাইছে কত? 17 কোটি। আরে আল্লাহ, কপাল পোড়া, মসজিদের টাকাও মেরে দিয়েছে। এখানেও ছাড় নাই, এখানেও ছাড় নাই, মসজিদের টাকা পর্যন্ত মেরে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলতেছিলাম, এরা হাজার হাজার কোটি টাকা কামাই করেছে, আজ কিন্তু তারা কেউ শান্তিতে নাই, কোটি টাকার উপরে ঘুমাইতে পারে না। আজকের যারা দুর্নীতির অপরাধে জেলখানায় বন্দী আছে, এরা বলছে, আদালত চত্বরে সাংবাদিক প্রশ্ন করছে, বলছে আমাদের দুঃখ হলো আমাদের স্ত্রীরা, আমাদের আত্মীয় স্বজনেরা, আমাদের সন্তানেরা কেউ দেখা করতে আসে না। শুনলাম দরবেশ সাহেবের ছেলে নাকি দুবাইতে আনন্দ ফুর্তি করে বেড়ায়, দেখি দরবেশ ফলরে ঘুমায়, কেউ ভাগই নেবে না। আরে দুনিয়াই তো ভাগ নেবে না, পরকাল তো আমি পরে রাখলাম। এই জন্য বলেছিলাম, যতই আপনি টাকার মালিক হন না কেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, দুনিয়ায় থাকতে আপনার জীবনটা আল্লাহ সংকীর্ণ করে দেবে। এক নম্বর, দুনিয়ায় থাকতে আপনার জীবনে কোনো শান্তি থাকবে না। প্রমাণ পাইছেন? সংক্ষেপে বলছি যেহেতু আমার টাইম কম। 2 নম্বর, আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, আপনার জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবে। কোথায়? কবরের মধ্যে। আপনি আমি মারা গেলেন, মালাকুল মউত আজরাইল এসে আপনার জানটা কবজ করে নিয়ে গেল। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হয়তো আজ এখানে আমরা বসে আলোচনা শুনছি, এমন তো হতে পারে বাড়িতে না গিয়ে ঘুমাতে পারি, বাড়ি পর্যন্ত হয়তো আমরা পৌঁছাতে পারবো না। এই মুহূর্তে আপনি একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আপনি মারা যান, আগামীকাল ঠিক 24 ঘন্টা পরে এরকম রাত 9টা 9:30টার সময় আপনি কোথায় থাকতে পারেন? একটু হিসাব করেন, একটু ব্রেন দিয়ে ভাবেন। এই মুহূর্তে আপনি মারা গেলেন, আগামীকাল ঠিক এই সময়ে আপনি আমি কোথায়? কোথায়? কেউ কি আপন থাকবে? যে ব্যক্তি মারা যায় তার চেয়ে অসহায় আর কেউ নাই, কেউ অসহায় নাই। বিখ্যাত শাসক বাদশাহ জুলকারনাইন, উনি মারা যাওয়ার পূর্বে ওনার যে খাদেম তাকে ডেকে বলেছিলেন, অনেকগুলো উপদেশ দিয়েছিলেন, আমি একটা বোঝানোর জন্য বলছি।
যে আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে যখন খাটিয়াই করে আমাকে নিয়ে যাবে, আমার দুইটা হাত খাটিয়া থেকে বাইরে বের করে দেবে। বলছি হুজুর কি কারণে? বলছে মানুষ যেন দেখে আমি এত বড় একজন বাদশা, এত ক্ষমতাধর বাদশা, অনেক অট্টালিকার মালিক আমি, কিন্তু আমি চলে যাচ্ছি খালি হাতে, এটা যেন মানুষ দেখে, এখান থেকে মানুষ শিক্ষা নেয়। খালি হাতেই চলে যেতে হয়। আপনার দাফন হয়ে যাবে, আপনি যখন মারা যাবেন প্রাণ পাখিটা দেহ থেকে চলে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ায় বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার মূল্য, ঠিক কিনা? আপনি মারা যাবেন, আপনার সন্তানেরা আপনাকে আর পরিচয় দিবে না বাবা বলে, স্ত্রী স্বামী বলে পরিচয় দিবে না, বলবে এটা লাশ, ঠিক কিনা? গভীর রজনীতে স্বামী স্ত্রী একসাথে ঘুমাচ্ছে, হঠাৎ করে স্বামী অসুস্থ হয়ে মারা গেল। স্ত্রী এত ভালোবাসার স্ত্রী, এত মহব্বত করে আপনাকে, আপনি যেই মারা যাবেন সাথে সাথে স্ত্রী চিৎকার করে লোকজন এক জায়গায় করবে, তাড়াতাড়ি তোমরা লাশকে সরাও, আমার ভয় করছে, ঠিক কিনা? কারণ যতক্ষণ পর্যন্ত আপনার এই দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে আপনার মূল্য, ঠিক কিনা? টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চকচক ফক ফক করে যাদের ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সুযোগ দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চকচক তক তক জীবন ঘড়ি চলে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন, ঠিক কিনা? যতদিন আপনার জীবনটা চেহারাটা চকচক তকতক করবে ততদিন আপনার বন্ধু মহলে দাম, ঠিক কিনা? আপনি এই মুহূর্তে মারা যাবেন, আপনার মাথার টুপিটা পড়ে আর একজন হয়তো আপনার জানাজার নামাজ আদায় করবে। আপনি এই মুহূর্তে মারা যাবেন, আপনার হাতের ঘড়িটা নিয়ে হয়তোবা আপনার জানাজার সময় নির্ধারণ করা হবে। যখন আপনি মারা গেলেন আপনাকে আত্মীয় স্বজন নিয়ে কবরের মধ্যে রেখে আসবে। মনে আছে তো বলছিলাম, তিন ভাবে আল্লাহ জীবনকে সংকীর্ণ করে দেবে। এক নম্বর, দুনিয়ায় থাকতে জীবনে শান্তি থাকবে না। দুই নম্বরে, কবরে গেলে কিভাবে আল্লাহ জীবনটা সংকীর্ণ করে দেবেন সেই কথাই বোঝাচ্ছি। মনে আছে তো? আপনি আমি কবরে চলে গেলাম, আত্মীয় স্বজন আপনাকে রেখে চলে আসবে, কেউ আপনার পাশে থাকবে না। ওয়ায়াসমাউ সিমাআন আলাইহি, আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ মুদ্দার কবর থেকে শুনতে পাবে। মুদ্দার চেষ্টা করবে, হাকার করবে, হায়রে হায়রে তোমরা একটু দাঁড়াও, আমাকে রেখে তোমরা চলে যেও না। ওয়ায়াসমাউ সিমান আলাইহি, আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ কবর থেকে মুদ্দার শুনতে পাবে, কিন্তু আপনি আমি শুনতে পাবো না। মুদ্দারের কঠিন আযাবের আওয়াজ পশু পাখি দুনিয়ার কুল মাখলুকাত শুনতে পাবে, শুধুমাত্র জিন আর মানুষ ছাড়া কোনো উপায় থাকবে না। আপনাকে যখন কবরের মধ্যে রেখে আসবে, ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে। কয়টা? মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। রবকে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ঠিক কিনা? ফেরেশতা এসে তিনটা কোশ্চেন করবে। মান রব্বুকা, তোমার রবকে। সেদিন যদি এই তিনটা প্রশ্নের জবাব আপনি আমি না দিতে পারি, তিনটা প্রশ্নের জবাব যদি আপনি আমি সঠিকভাবে না দিতে পারি, ফায়াদরিবু দারবাতাম বিল হাদিদ,
লোহার হাতুড়ি দিয়ে ফেরেশতা আপনাকে আঘাত করবে। ফেরেশতার লোহার হাতুড়ির আঘাতে আপনার গোটা দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরের মধ্যে রেখে আসার পরে মাত্র 17 দিনের মধ্যে আপনার দেহ থেকে সকল প্রকার গোস্ত চামড়াগুলো খসে পড়ে যাবে। 60 দিন অতিবাহিত হওয়ার পরে আপনার হাতের নখ পর্যন্ত পোকামাকড়ে খেয়ে ফেলবে। এই জন্য কোরআন থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, আপনার কবরটাও সংকুচিত করে দেওয়া হবে। কবরের দুই পাশের মাটি এমনভাবে আপনাকে চাপ দিবে, আপনার গোটা দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার পুনর্গঠন হবে, আবার আপনাকে চাপ দেওয়া হবে। এভাবে আপনার আযাব শাস্তি চলতে থাকবে। এই জন্য কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কোনো সুযোগ আছে? 3 নাম্বার শাস্তি, কিয়ামতের ময়দানে যখন আপনি চলে যাবেন, আমি বলেছিলাম ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠাবেন অন্ধ অবস্থায়। কি অবস্থায়? অন্ধ অবস্থায়। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন অন্ধ অবস্থায় উঠানো হবে, তখন মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ায় থাকতে আমরা তো চক্ষু ছিল, আমাদের চক্ষু ছিল, চোখে দৃষ্টি ছিল, আজ কেন আমরা অন্ধ অবস্থায় এখানে? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় থাকতে আমাদের তো চোখ ছিল, অকদ কুনতু বাসীরা, আমাদের দৃষ্টি শক্তি ছিল, আল্লাহ আজ এই কিয়ামতের ময়দানে আমরা কেন অন্ধ অবস্থায় উঠলাম? সেদিন তো চোখ ছিল। তখন আল্লাহ বলবে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবে, বান্দা হ্যাঁ দুনিয়ায় থাকতে তোমার চক্ষু ছিল, আজ তোমাকে আমি অন্ধ করে দিয়েছি। কারণ হলো দুনিয়ায় থাকতে তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, তুমি আমি আল্লাহ আমাকে ভুলে গিয়েছিলে। এই জন্য আজ এ কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আজ এখানে অনেকেই আছে, আপনার আমার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক কপাল পোড়া মুসলমান আমরা আছি, কোরআনটা আজও পর্যন্ত তেলাওয়াত করতে পারি না। ঠিক কিনা? এমন লোক আছে না নাই? অনেক লোক আছে, বড় বড় ইংরেজি পত্রিকা পড়তে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বড় বড় ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং, অ্যাডভোকেট, সকল প্রকার পড়াশোনা সে শেষ করেছে, কিন্তু কোরআনটা এখনো পর্যন্ত পড়া শেখে নাই। কাল কিয়ামতের ময়দানে আপনি আমি সেদিন ধরা খেয়ে যাব, সেদিন আর কেউ থাকবে না রক্ষা করার। একটা উদাহরণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বারবার দিতেন, যে একবার শহর থেকে একজন পণ্ডিত, একজন দার্শনিক, শিক্ষিত ব্যক্তি সে গ্রামে আসলো একটু বেড়ানোর জন্য। তো এসে দেখে গ্রামের মধ্য দিয়ে একটি নদী বয়ে গেছে। কি বয়ে গেছে? নদী। এই দার্শনিক চিন্তা করলো, তো যেহেতু গ্রামের মধ্যে একটা নদী, নদীতে অনেক নৌকা আছে, একটু দেখি যাই, নদীতে গিয়ে নৌকায় চড়ে একটু নদীর হাওয়া বাতাস খেয়ে আসি। ভালো কথা। এবার দার্শনিক একটা নৌকা রিজার্ভ করলো, নৌকায় করে নদীতে চলতেছে। চলতে চলতে দার্শনিক মানুষ তো বারবার মনে হচ্ছে কার সাথে একটু কথা বলি, একটু গল্প করি। একবার নির্জন নদীর ভিতরে কেউ নাই, একটু গল্প করতে মন চাচ্ছে, নিশ্চুপভাবে বসে থাকতে তার মনে ইচ্ছা হচ্ছে না। তো এক সময় সিদ্ধান্ত নিল মাঝির সাথে একটু গল্প করা যায়। তো দার্শনিক মাঝিকে বলছে, মাঝি তুমি কি দর্শন শাস্ত্র বোঝো? মাঝি বলছে, স্যার এটা আবার কি জিনিস, কোনো সময় তো নামই শুনি নাই, আমি গ্রামের মূর্খ মানুষ, আমি এ সমস্ত কিছু বুঝি না। বলছে, তাই তুমি দর্শন বোঝো না? তোমার জীবন 4 আনাই বৃথা। কয় আনা? 4 আনা। কিছুক্ষণ পরে এই দার্শনিক অনেকক্ষণ চুপ থাকার পরে আবারও মাঝিকে প্রশ্ন করলেন, আচ্ছা মাঝি তুমি কি ইংরেজি বোঝো? বলছে, না স্যার আমি ইংরেজি বুঝি না। বলছে, ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা, তুমি এটা বোঝো না? তুমি দুনিয়ায় চলবে কিভাবে? তোমার জীবনটা আরো 4 আনা বৃথা। তাহলে কয় আনা হলো? 4 4 8 আনা। এবার দার্শনিক চুপচাপ আছেন যে মাঝির সাথে গল্প করে মজা পাচ্ছি না।
অনেকক্ষণ চলার পরে আবার দার্শনিক মাঝিকে প্রশ্ন করছে, মাঝি তুমি কি ম্যাথমেটিক্স বোঝো, অঙ্ক বোঝো? বলছে না স্যার, এটা আমি বুঝি না। বলছে অঙ্ক বোঝো না? অঙ্ক হলো একটা হিসাব নিকাশের ব্যাপার, তুমি যদি এটা না বোঝো তুমি তো দুনিয়ায় জীবনটা ভালোভাবে পরিচালনা করতে পারবে না, তোমার জীবন আরও 4 আনা বৃথা। তাহলে কয় আনা হলো? 12 আনা। কিছুক্ষণ পরে নদীর মধ্যে বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড়ের মধ্যে নদীতে বড় বড় ঢেউ, নৌকা এবার দুলতেছে, না জানি নৌকাটা কখন ডুবে যায়। এবার মাঝি দার্শনিককে ডাক দিয়ে বলছে, স্যার আপনি কি সাঁতার জানেন? বলছে না জানি না। বলছে স্যার আমি দর্শন বুঝি না, ইংরেজি বুঝি না, ম্যাথমেটিক্স বুঝি না, আমার জীবনটা 12 আনা বৃথা হলেও এখনো 4 আনা টিকে আছে, কিন্তু এই মুহূর্তে আপনি সাঁতার জানেন না, আপনার জীবনটা 1 চান্সেই 16 আনাই বৃথা। এ কথা বলার উদ্দেশ্য হলো কাল কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ আমি বিশাল বড় অ্যাডভোকেট, আমি বিশাল বড় ইঞ্জিনিয়ার, আমি বিশাল বড় ডাক্তার, আমি সব জানি, কিন্তু আমি কোরআন জানি না। আজ এই ঝড় তুফানের ঢেউয়ের মধ্যে নৌকার যে অবস্থা, ওই নৌকার মধ্যে দার্শনিকের যে অবস্থা, একই অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে আপনার, যদি আপনি কোরআন থেকে আপনার মুখটা ফিরিয়ে নেন। সেদিন আপনার জীবনটা হবে ভাসমান, কেউ আপনাকে সেদিন সহযোগিতা করতে পারবে না, কারণ সুপারিশ সেদিন আপনার আমার জন্য কাজে লাগবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? একবার এদেশের একজন কথা সাহিত্যিক, বিশাল বড় পণ্ডিত, নাস্তিক হুমায়ুন আহমেদ, ইনি যখন ক্যান্সারে আক্রান্ত হলেন, তো ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে ওনার অপারেশনের ডেট ফিক্সড হলো। তো অপারেশনের পূর্বে কিছুদিন আগে একজন সাংবাদিক তার কাছে সাক্ষাৎকার নেওয়ার জন্য গিয়েছে, গিয়ে বলছে, স্যার আপনি তো বিশাল বড় পণ্ডিত, অনেক শিক্ষিত মানুষ, অনেকগুলো বই আপনি লিখেছেন, অনেক জ্ঞানী মানুষ আপনি, স্যার এই মুহূর্তে আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, আপনি কি জানেন আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন? বলছে হ্যাঁ অবশ্যই জানি, কারণ ক্যান্সার হয়েছে, বাঁচার চান্স খুবই কম। বলছে তাহলে স্যার আপনি যে মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার সাথে কি ব্যবহার হতে পারে, কি ঘটনা ঘটতে পারে, এ সম্পর্কে কি আপনার জানা আছে? তখন এই নাস্তিক বলেছিল, সাংবাদিক তুমি কি পিঁপড়া দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। বলছে পিঁপড়া মারা গেলে কি হয়? বলছে কিছুই থাকে না, কোনো অস্তিত্ব থাকে না। বলছে আমিও মারা গেলে আমার কোনো অস্তিত্ব থাকবে না। কথা কি ঠিক? কথা ঠিক? সূরা বাকারা 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে কিভাবে অস্বীকার করো, কিভাবে আমি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করো? তুমি কি জানো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একসময় এই দুনিয়ায় ছিলে না, তুমি একসময় জীবিত ছিলে না। ফাআহয়াকুম, আমি আল্লাহ তাআলা অতি দয়া করে অতি মায়া করে তোমাকে জীবন দিয়েছি। আমরা কি একসময় দুনিয়ায় ছিলাম? 100 বছর আগে কোথায় ছিলাম কেউ জানি? কোথায় ছিলাম? আলমে আরওয়া, রুহের জগতে ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছু প্রসেসিং মেনটেন করে এই দুনিয়ায় নিয়ে আসলেন। কিভাবে আমরা দুনিয়ায় আসলাম এটা যদি আমরা জানতে পারি, আল্লাহর নাফরমানির কথা কি মনে থাকে? থাকে না। কিভাবে দুনিয়ায় আসলাম? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কিভাবে আমি আল্লাহর অস্তিত্বকে তোমরা অস্বীকার করো? তোমরা তো এক সময় এই দুনিয়ায় ছিলে না। ছিলে কোথায়? আলমে আরওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে পিতার রস থেকে মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন।
তাহলে বোঝা যায় আপনার আমার ইতিহাস হলো এক ফোঁটা নাপাক পানি মাত্র, ঠিক কিনা? এক ফোঁটা নাপাক পানি মাত্র, এক ফোঁটা নাপাক পানি, যার কোনো মূল্য নাই। সেই নাপাক পানি থেকে তৈরি হয়ে কিভাবে দুনিয়ায় এত বাহাদুরি মাস্তানি ক্ষমতা আমরা দেখাই চলি, কিভাবে দুনিয়ায় আসলাম। সূরাতুল মুমিনুন 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তুইন। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কি থেকে? মাটির নির্যাস থেকে। আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের গর্ভ ছাড়াই সরাসরি আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করলেন। সেখান থেকে পিতার ঔরস থেকে মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি যখন পৌঁছায়, সুম্মা খলাকনান নুতফাতা, নুতফা মানে হলো নাপাক পানি। সূরা মুমিনুন, সূরা মুমিনুনটা একটু খুলে দেখবেন। এখন বলবেন হুজুর আমি কোরআন পড়তে পারি না। সবার হাতে এখন স্মার্টফোন আছে, ঠিক কিনা? আপনি স্মার্টফোনে গুগলে গিয়ে একটু সার্চ করেন বাংলা কোরআন, সেখানে বাংলা কোরআন চলে আসবে। সূরা মুমিনুনটা একটু পড়েন, 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত সূরা মুমিনুনে কিভাবে আপনি মুমিন হতে পারবেন, মুমিনের গুণাবলী সম্পর্কে সেখানে লেখা আছে। এরপরে 12 নম্বর আয়াতে দেখবেন যে আল্লাহ আপনাকে মাটি থেকে সৃষ্টি করেছে। এরপরে পরের আয়াতগুলো আপনি বাংলা অর্থটা একটু পড়েন। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে নাপাক পানি নুতফা থেকে সৃষ্টি করেছি। যখন মায়ের রেহেমের ভিতরে নাপাক পানিটার বয়স 40 দিন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে ওই পানিটা ঘোলা হয়ে যায়। ঘোলা কি হয়ে যায়? ঘোলা হয়ে যায়। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, এরপরে 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোলা পানিটাকে আলাকাতান মানে হলো রক্ত, রক্তে পরিণত করে দেয় মায়ের রেহেমের ভিতরে। একটু চিন্তা করেন, আপনি আমি তৈরি হচ্ছি পিতার ঔরস থেকে মায়ের রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানি পৌঁছালো। ওটার বয়স যখন 40 দিন হয়ে গেল, ঘোলা জমাট পানি হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, এর পরের 40 দিনে আল্লাহ তাআলা ওই ঘোলা পানিটাকে মায়ের পেটের ভিতরে রক্তে পরিণত করে দিলেন। কিসে? রক্তে। এখন আপনি আমি তৈরি হয় নাই, রক্ত। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই নাপাক পানিটার বয়সটা রক্ত হওয়ার পরে যখন 40 দিন হয়ে যায়, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তকে মাংসে পিণ্ড পরিণত করে দেয়। মুদগাতান মানে হলো গোস্ত, মাংস, গোস্ত পিণ্ডে মায়ের রেহেমের ভিতরে আপনি আমি এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি হয়ে গেলাম। এখন ওর মধ্যে রূপ দেওয়া হয়নি। এরপরে যখন আরো 40 দিন অতিবাহিত হয়ে যায়, ফাখলাকনাল মুদগাতা ইযামা, আল্লাহ রাব্বুল আলামিন আরো 40 দিন পরে ওই গোস্তের ভিতরে আল্লাহ তাআলা হাড় সৃষ্টি করে দেয়। হাড় কি সৃষ্টি করে দেয়? হাড় সৃষ্টি করে দেয়। কেন? কারণ গোস্তের মধ্যে যদি হাড় না দেওয়া হয়, গোস্তটা ধরে রাখবে কিসে? আপনি আমি যদি বিল্ডিং বাড়ি করতে যাই, বিল্ডিং করার সময় ওখানে সিমেন্ট থাকে, বালু থাকে, খোয়া থাকে, ওর সাথে পানি মিক্স করা থাকে, ঠিক কিনা? ওই অবস্থায় যদি আপনি ছাদ দেন, ছাদ কি থাকবে? কি দেওয়া হয় ওর মধ্যে? রড, কারণ রড এগুলো ধরে রাখে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন আল্লাহর কত সুন্দর সৃষ্টি। ফাখলাকনাল মুদগাতা ইযামান, ওই গোস্তের টুকরার ভিতরে, মায়ের পেটের ভিতরে, ওই গোস্তের ভিতরে আল্লাহ তাআলা পাটে 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 হাড় সৃষ্টি করে দিয়েছে, হাড়ের ফ্রেম করে দিয়েছে। শুধু তাই নাই, এরপরে আল্লাহ বলছেন ফাকাসাওনাল ইযামা লাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোস্ত এবং হাড়কে ঢেকে দেওয়ার জন্য লাহমা, ওর উপরে আমি চামড়া সৃষ্টি করে দিয়েছি। চামড়া, কারণ যদি শরীরে চামড়া না থাকে, গোস্তগুলো যদি দেখা যায় ভালো দেখাবে? দেখাবে না। যাদের গায়ে পাকড় আছে দেখবেন কেমন যেন দেখা যায়, ঠিক কিনা?
আহা, আজকের আপনি আমি ভালো আছি, চোখ দুইটা ভালো আছে, নাকটা ভালো আছে, চেহারাটা সুন্দর আছে, আপনি আমি দুনিয়ায় কত মর্যাদাবান। যদি আল্লাহ তো পারতো গালটা এখানে সৃষ্টি করতে, আল্লাহ তো পারতো একটা হাত আপনাকে না দিতে, আল্লাহ তো পারতো একটা পা আপনাকে খোড়া করে দিতে, ঠিক কিনা? যে আল্লাহ এত সুন্দর করে আপনাকে রাখলেন, সে আল্লাহর শুকরিয়া, সে আল্লাহর কোরআন কেন পড়বো না, কেন কোরআন থেকে মুখ ফিরিয়ে নেব বলেন? আজকের ফাকাসাউনাল আইজামা লাহমা যদি গোস্তের উপরে সুন্দর চামড়া না দিত, আম্মা জানেরা কি সোনো ক্রিম পাউডার মাখতে পারত? মাখার জায়গা থাকতো নাকি? আহ, কি সুন্দর চেহারা আল্লাহ বানিয়ে দিয়েছেন। আম্মা জানেরা সকাল সন্ধ্যে ক্রিম নেয় আর ঘষে, ঠিক কিনা? কারণ আল্লাহ সুন্দর চামড়া দিয়েছে, দেখতে আপনাকে সুন্দর লাগে, ঠিক কিনা? এরপরে যখন মায়ের গর্ভের মধ্যে 40 দিন হয়ে যায়, আল্লাহ যদি অর্ডার দেন তাহলে ওখানে রুহু ফুঁকে দেওয়া হয়, আর আল্লাহ যদি অর্ডার না দেন রুহু দেওয়া হয় না। এই জন্য দেখবেন দুনিয়ার জমিনে অনেক সময় অনেক মা ডেলিভারি হওয়ার পরে অনেক মৃত্যু সন্তান জন্ম দেয়, ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন সব প্রসেসিং মেনটেন করে তাকে তৈরি করে, কিন্তু রুহু দেয় না। এই জন্য এমন তো হতে পারতো আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটে থাকতে আপনাকে আমাকে রুহু নাও দিতে পারতেন, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা রুহু দিয়ে এত সুন্দর করে দুনিয়ায় নিয়ে আসলেন। ওই যে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম, তোমরা মৃত ছিলে, ফাহয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছি। তবে হ্যাঁ, জীবন দিয়েছি বলে আনন্দ ফুর্তি করে কাটাইবা হবে না, ক্ষমতার বাহাদুরি দেখাবা হবে না। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে আবার মৃত্যু দেব। সূরা বাকারা 28 নম্বর আয়াত, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তাআলা আবার আপনাকে মৃত্যু দিবে। কেন মৃত্যু দেবে? শুধু মৃত্যু দেবে না, এবার বলবেন হুজুর আমরা যে মারা যাব তাহলে তো কবরের সাথে মিশে যাব। ওই যে একটু আগেই বলছিলাম 17 দিন পরে আপনার শরীরের সকল গোস্ত চামড়াগুলো মাটির সাথে মিশে যাবে, এখানেই তো শেষ, ঠিক কিনা? এইটাই হলো নাস্তিকদের চিন্তা, হলো এই পর্যন্ত যে আমি মারা যাব আর কিছুই থাকবে না। কিন্তু আল্লাহ আবার বলছেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ কবর থেকে আবার উঠাবো। কি করব? আবার উঠাবো। সুম্মা ইহয়িকুম, কেন উঠবো? সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর সামনে তোমাকে আসতে হবে। দুনিয়ায় থাকতে যা অপকর্ম করেছো না কেন সকল কিছুর হিসাব নিকাশ আমি আল্লাহর সামনে তোমাকে দিতে হবে। এই জন্য তুমি মারা যাবা, মারা যাওয়ার পরে সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ তোমাকে আবার জীবন দান করব। আল্লাহকে জীবন দিতে পারবে না? পারবে না? সূরাতুল কিয়ামা 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আল্লাহ বলেন মানুষ কি মনে করে যে আমি তাদের হাড়গুলোকে কবরে যাওয়ার পরে গোস্ত মাংসগুলো যখন মাটির সাথে মিশে যাবে আমি কি তাদের হাড়গুলোকে আবার এক জায়গায় করতে পারবো না? মানুষ কি মনে করে? সূরা কিয়ামা 3 নম্বর আয়াত, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আমি কি তাদের অস্থিগুলোকে হাড়গুলোকে এক জায়গায় করতে পারবো না? আল্লাহ বলেন না না, হাড়গুলোকে এক জায়গায় করব, শুধু তা না, তাকে পুনর্গঠন করব। এরপরে বালা কদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আল্লাহ বলেন মানুষের হাড়গুলো এক জায়গায় করব, আবার তাকে আমি পুনর্গঠন করব। বালা কদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এমনকি তাকে তৈরি করার পরে তার হাতের মধ্যে যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলোকেও তৈরি করার পরে আমি আল্লাহ তাআলা একটা একটা করে গণনা করতে সক্ষম। হাতের মধ্যে যে রেখা রয়েছে আল্লাহ আপনি মারা যাওয়ার পরে আবার আপনাকে পুনর্গঠন করবেন, পুনর্গঠন করার পরে আল্লাহ রব্বুল আলামিন ঠিক এরকম আবার আপনাকে মানুষ তৈরি করবেন। এমনকি হাতের মধ্যে যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলো আল্লাহ তাআলা একটা একটা করে গণনা করতে সক্ষম। বলবেন হুজুর কিভাবে? আরো একটু উদাহরণ দেই। আচ্ছা, এখানে যারা আছেন সবার মোবাইল ফোন আছে না? মোবাইল ফোনে কথা বলার জন্য, হ্যালো করার জন্য কি আছে? সিম কার্ড। আমি যখন দোকানে সিম কার্ড ক্রয় করতে যাই,
হাতের এই দেওয়া লাগে কিনা, টিপ দেওয়া লাগে কিনা, এটাকে বলে বায়োমেট্রিক রেজিস্টার। যারা আইডি কার্ড করেছেন, স্মার্ট কার্ড করেছেন, অথবা পাসপোর্ট করেছেন, ড্রাইভিং লাইসেন্স করেছেন, আপনারাও জানেন সেখানে গিয়ে হাতের সব আঙুলের ছাপ একটা মেশিনের উপরে দিতে হয়, ঠিক কিনা? বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বলে। আচ্ছা, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন দেওয়া হয় কেন? কারণ হাতের আঙুলের মধ্যে যে রেখাগুলো রয়েছে, একজনের আঙুলের রেখার সাথে আরেকজনের আঙুলের রেখা মেলে না। এই দুনিয়ার জমিনে বর্তমানে 700 to 800 crore people live in the world at a time। বর্তমান সময়ে 700 থেকে 800 কোটি মানুষ দুনিয়ায় বসবাস করে। ইতিপূর্বে কত হাজার কোটি গেছে তার ঠিক নাই, আবার পরবর্তীতে কত হাজার কোটি মানুষ দুনিয়া আসবে তারও ঠিক নাই। কারোর আঙুলের ছাপের সাথে আরেকজনের আঙুলের ছাপ মেলে না। তবে এদেশে আরেকটা ঘটনা ঘটে, কারণ আঙুলের সাথে আরেকজনের আঙুলের ছাপ না মিললেও যারা মারা যায় তাদেরও আঙুলের ছাপ দিয়ে দেশে ভোট হয়ে যেতে আমরা দেখেছি, ঠিক কিনা? মারা গেছে 10 বছর 20 বছর আগে, তারও ভোট হয়ে গেছে। আমি 18 সালে যখন ভোট কেন্দ্রে যাচ্ছি, ভোট কেন্দ্রে গিয়েছি, বলছি হুজুর এখানে কি? বললাম ভোট দিতে আসলাম। বলছি ভোট হয়ে গেছে, ভোট হয়ে গেছে, ভোট হয়ে গেছে। বললাম ভোট কখন হলো? তা আসলাম। বলছি ওটা রাতেই হয়ে গেছে। বলছি ওটা আরেকদিন আগে হয়ে গেছে, আপনার কষ্ট করে আসার কোনো দরকার ছিল না। এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছি, যে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করার মতো, আঙুলের রেখাগুলো গণনা করার মতো একটা ডিভাইস আবিষ্কার করার মেধা দিয়েছেন, সেই আল্লাহ কি কাল কিয়ামতের ময়দানে পারবে না মানুষকে হাতের রেখাগুলো গণনা করতে? আহা, দুনিয়ায় যদি হয় সেদিন কেন পারবে না, ঠিক কিনা? এই জন্য আমি যে কথা বলতেছিলাম, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ নাই। তবে হ্যাঁ, শুধুমাত্র কোরআনুল কারীম পড়া শিখলেই কোরআনের হক আদায় করা হবে না। কি হবে না? হক হবে না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনুল কারীমের হক হলো 6টা। কয়টা? 6টা। 1 নম্বরে কিরাত, তথা কোরআনুল কারীম পড়া শিখতে হবে। 2 নম্বরে তেলাওয়াত, কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখতে হবে। পড়া শিখতে হবে, তার কারণ হলো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর নবীর উপরে হীরা গুহায় যখন কোরআন নিয়ে এসেছিলেন, সেদিন জিবরাইল আল্লাহর নবীকে বুকের সাথে জাপটে ধরে বলেছিল, মুহাম্মদ ইকরা, পড়ো, ইকরা পড়ো। নবী আমার পড়ে না। জিবরাইল আবার বলে ইকরা পড়ো, নবী আমার পড়ে না। তৃতীয়বারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে তার বুকের সাথে জাপটে ধরে বলে, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। নবী আমার পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। 5টা আয়াত নবীর উপরে নাযিল হয়ে গেল। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআনুল কারীমের প্রথম হক হলো কিরাত তথা ইকরা, পড়ো, পড়া শিখতে হবে। ওই যে আমি শুরুতেই বলেছিলাম, আজ আমি কোরআন পড়তে জানি না, অথচ এটা এমন একটা গ্রন্থ, দুনিয়ার সব বই পড়তে জানি, সকল কিতাব পড়তে জানি, কিন্তু কোরআন পড়তে জানি না। অথচ এটা এমন একটা গ্রন্থ, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আজ দুনিয়ার এমন কোনো লেখক নাই, এমন কোনো রাইটার নাই যে বলবে আমার এই বইটা একেবারে নির্ভুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই, বলতে পারবে? বরঞ্চ দেখবেন যে সমস্ত লেখকরা, রাইটাররা বই রচনা করে, শুরুতেই কিন্তু লিখে দেয়, দেখবেন শুরুর ওই মোটা কাগজটা উল্টিয়েই 1 পৃষ্ঠা পরে দেখবেন লেখা থাকে, এই বইটা পড়ার পরে যদি কোনো ভুল ভ্রান্তি পান আপনারা আমাদেরকে ইমেইল করবেন, চিঠি দিবেন, পরবর্তী সংশোধনীতে, পরবর্তী সংস্করণে আমরা এটা সংশোধন করে নেব। কিন্তু আমার আল্লাহ এমন একটি কিতাব রচনা করেছেন
একেবারে শুরুতেই মোটা কাগজটা খুললেই শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিলাম, এমন একটা গ্রন্থ আমি তোমাদেরকে পাঠালাম যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। অথচ আমরা কোরআন পড়াটা শিখলাম না। কোরআনুল কারীমের 2 নম্বর হক তেলাওয়াত। আপনি পড়া শিখলেন কিন্তু সুন্দরভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখলেন না, কোনো উপকার নাই। কারণ তেলাওয়াত বলে নামাজ হয় না। আপনি পড়া শিখলেন, দেখবেন গ্রামের মা বোনেরা অনেক দাদি নানিরা পড়া শেখে, কোরআন শরীফটা নিয়ে আবার রাগ করেন না, আমি বোঝানোর জন্যই বলছি আউযু বিল্লাহি পড়ে না। এই পড়ার কোনো মূল্য নাই, এই পড়ার কোনো মূল্য নাই। কি পড়ে নিজেই বোঝে না। এই জন্য তেলাওয়াত, কুরআনুল কারীমের 2 নম্বর হক হলো তেলাওয়াত। আপনাকে বিশুদ্ধভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে হবে। 3 নম্বর, আপনি কোরআন পড়া শিখলেন, তেলাওয়াত শিখলেন। 3 নম্বর আপনার কাজ হলো তালিম। শুধুমাত্র নিজে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন হবে না, আপনার আহাল পরিবারকেও, আপনার অধীনস্থ যারা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমি নিজে কোরআন পড়া শিখলাম, আমি নিজে জান্নাতি হয়ে গেলাম, কিন্তু আমার সন্তান কোরআনুল কারীম পড়তে পারে না, আমার স্ত্রী কোরআন পড়তে পারে না, আমার অধীনস্থ যারা, আমার পরিবারের সদস্য যারা, তারা কেউ কোরআন পড়তে পারে না। আপনি একা একা পার পেয়ে গেলেন, হবে না, আপনার জন্য জান্নাত হবে না। কারণ আপনার আত্মীয় স্বজন, অধীনস্থ যারা, আপনার সন্তান, আপনার স্ত্রী, তাদেরকেও কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে, তালিম। কয় নম্বর হক গেল? 3টা। 4 নম্বর হলো তাদাব্বুর। তাদাব্বুর শব্দের অর্থ হলো গবেষণা করা। এখন আপনি কোরআন পড়া শিখলেন, এবার আপনি কোরআনুল কারীম পড়া শেখার পরে অন্যকেও শেখানো শিখলেন। এখানেই আপনার দায়িত্ব শেষ না। একটু চিন্তা করে দেখেন, এখানেই আপনার দায়িত্ব শেষ না। এরপরে আপনার দায়িত্ব হলো তাদাব্বুর, কোরআন নিয়ে গবেষণা করা, চিন্তা করা, রিসার্চ করা। বলবেন হুজুর এই জায়গায় তো আমরা ধরা খেয়ে গেলাম, কোরআন নিয়ে গবেষণা করবে তো টুপিওয়ালারা, হুজুররা আমরা কি? কারণ আপনারা মুসলিম না, হুজুররাই মুসলিম। আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে শুধুমাত্র কি বিড়ি খাওয়ার জন্য নাকি? আর হুজুররাই কোরআনুল কারীম রিসার্চ করবে, আবার আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিবে, আবার আপনারা ক্ষমতার বাহাদুর দেখিয়ে হুজুরদেরকে আঘাত করবেন। ইতিপূর্বে আমরা দেখেছি মাহফিলের মঞ্চে অনেক আলেম ওলামাদের উপরে কোরআনের হক কথা বলার জন্য তাদের উপরে আঘাত পর্যন্ত করা হয়েছে। হুজুররাই কোরআন রিসার্চ করবে, রিসার্চ করে আপনাকে শোনাবে, আপনি বাড়ি বসে বসে বিড়ি সিগারেট খাবেন, আবার হুজুরদের উপরে আঘাত করবেন। আহা, আপনি জান্নাতি, তাই না? আপনি জান্নাতি। কোরআনুল কারীম রিসার্চ করা সকলেরই দায়িত্ব, কোরআনের 6টা হক আদায় করা সবারই দায়িত্ব। তাহলে 4 নম্বর হক হলো তাদাব্বুর, মানে গবেষণা করা। আজকে আমাদের সমাজে, মুসলিম সমাজে কোরআনুল কারীমের গবেষণা নাই। আমরা পড়া শিখেছি, আবার আমরা পড়াচ্ছি, কিন্তু এটার গবেষণা নাই। এদেশে অনেক ধরনের ল্যাব আছে, কিন্তু কোরআন গবেষণা করার কোনো ল্যাব নাই।